টপ 3 স্মার্টফোন আন্ডার 14,000। বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে যদি আপনি 12 থেকে 14,000 টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে হয়তো একটু কনফিউশনে পড়ে যাচ্ছেন কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন, কারণ এই বাজেটের মধ্যে এখন সবচেয়ে বেশি ফোন সেল হয়। তাই প্রায় প্রত্যেকটা কোম্পানি প্রতি বছর নতুন নতুন স্মার্টফোন নিয়ে আসছে এই 12 থেকে 14,000 টাকা রেঞ্জে। আর এই কারণেই অনেক সময় দেখা যায় এত অপশানের ভিড়ে ঠিক বুঝতেই পারছেন না আপনার জন্য কোন ফোনটা আসলে বেস্ট হবে। তাই যারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না কোন স্মার্টফোনটি কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে একদম পারফেক্ট গাইড। আজকে আমরা চেষ্টা করেছি 12 থেকে 14,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন খুঁজে বের করার। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তিনটা স্মার্টফোনই 5G সাপোর্টেড। বর্তমান সময়ের হিসেবে এগুলোকে সত্যিই ভ্যালু ফর মানি বলা যায়। বিশেষ করে যারা এই বাজেটে একটা ভালো গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই খুবই কাজে লাগবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তো আর দেরি না করে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আমাদের লিস্টে 3 নম্বর যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং এর নতুন 5G স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি F06 5G। এই বাজেটে স্যামসাং এর একটা 5G ফোন পাওয়া এটা কিন্তু অনেকের কাছে একটা বড় প্লাস পয়েন্ট। ডিসপ্লে কথা বলে ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চিস বড় PLS LCD ডিসপ্লে, যা আপনাকে দেবে ভালো ভিউইং এক্সপিরিয়েন্স, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল সবকিছু বেশ কমফোর্টেবল লাগবে। ডিজাইনটাও স্যামসাং এর একদম সিগনেচার ক্লিন লুক, সিম্পল কিন্তু প্রিমিয়াম ভাইব আছে। পারফরমেন্সের কথা বললে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 5G প্রসেসর, যা এই বাজেটে বেস্ট ভালো পারফরমেন্স দেয়। হালকা গেমিং, ফ্রি ফায়ার, পাবজি লাইট বা ক্যাজুয়াল ইউজ স্মুথলি করতে পারবেন। সাথে রয়েছে 4GB র্যাম, 6GB র্যাম, মানে অপশন থাকায় মাল্টিটাস্কিংও ঠিকঠাক হবে। ক্যামেরা কথা বললে পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, দিনের আলোতে ছবির ডিটেলস ধরে রাখে, সোশ্যাল মিডিয়ার জন্য একদম পারফেক্ট। সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও কল আর সাধারণ ব্যবহারের জন্য একদম ঠিকঠাক। ব্যাটারির কথা বললে এখানে রয়েছে 5000 mAh ব্যাটারি, একদিনে বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। সাথে রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে এই বাজারে বেশ ভালো। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি এখানে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে অ্যান্ড্রয়েড 15 প্লাস স্যামসাং এর One UI এবং ফিউচারে মাল্টিপল আপডেট পাবেন, মানে লং টার্ম ইউজের জন্য একদম সেফ চয়েস। কিন্তু কিছু ডাউন সাইড আছে, যেমন NFC সাপোর্ট নেই আর ডিসপ্লেটা HD প্লাস, ফুল HD না। আপনি যদি চান স্যামসাং ব্র্যান্ড ক্লিন UI প্লাস লং আপডেট সাপোর্ট, ডিসেন্ট গেমিং প্লাস ডেইলি পারফরমেন্স, তাহলে এই ফোনটা আপনার জন্য একটা সলিড চয়েস এই বাজেটে। এবার যদি বন্ধুরা প্রাইসের কথা বলি তাহলে এই ফোনটা আপনি বাংলাদেশ মার্কেটে এই ওয়েবসাইটটায় গিয়ে দেখতে পারেন। এখানে 14,500 টাকার মধ্যে আনঅফিসিয়াল মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। যারা বাংলাদেশ থেকে নেবেন তারা 14,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন তারা এখানে 11,000 থেকে 10 থেকে 11,000 টাকার আশেপাশে ফোনগুলো পেয়ে যাবেন অ্যামাজন, ফ্লিপকার্টে। এবার দেখে নেওয়া যাক আমাদের লিস্টের 2 নম্বর ফোনটা। যদি আপনি এই বাজেটে এমন একটা ফোন খুঁজে থাকেন যেটা পারফরমেন্স প্লাস ব্যাটারি প্লাস স্মুথনেস তিনটাই একসাথে ডোমিনেট করে, তাহলে এই ফোনটা লিটারালি একটা হিডেন বেস্ট। প্রথমে যদি পারফরমেন্সের কথা বলি এই ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক Helio G81 আল্ট্রা প্রসেসর, মানে ডেলি ইউজ একদম বাটার স্মুথ। গেমিং, ফ্রি ফায়ার, পাবজি, COD মিডিয়াম সেটিংসে একদম ইজিলি হ্যান্ডেল করবে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। ল্যাগ ফ্রি মাল্টিটাস্কিং, মানে থ্যাঙ্কস টু 6GB র্যাম, মানে এই বাজেটে যতটা পারফরমেন্স এক্সপেক্ট করেন এরা তার থেকেও একটু বেশি দিবে। ডিসপ্লে কথা বললে বিগস প্লাস সুপার স্মুথ এক্সপিরিয়েন্স, 6.9 ইঞ্চিস বড় IPS LCD ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশের সাথে স্ক্রলিং করলে বুঝবেন কতটা স্মুথ। রিল ইউটিউব, গেমিং, মানে সবকিছুই একদম প্রিমিয়াম ফিল দিবে। ক্যামেরা কথা বললে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে, দিনের আলোতে ফটো কোয়ালিটি শার্প ভাইব্রেন্ট, ফেসবুক ইনস্টাগ্রাম ডিসেন্ট আপলোড একদম রেডি। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটা ভিডিও কল আর সেলফির জন্য ঠিক আছে। ব্যাটারি কথা বললে ব্যাটারি হচ্ছে মনস্টার লেভেলে, 6000 mAh ম্যাসিভ ব্যাটারি, মানে একবার চার্জ দিলে সহজে আপনি 1.5 থেকে 2 দিন পর্যন্ত আরামসে ইউজ করতে পারবেন। সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং, চার্জার নিয়েও খুব বেশি একটা টেনশন হবে না। কিছু এক্সট্রা ফিচার্স রয়েছে যেমন 5G সাপোর্টেড পেয়ে যাচ্ছেন, IP64 স্ল্যাপ রেসিস্ট্যান্স, মানে হালকা পানি বা ধুলো ছিটা ফোটা থেকে একটু সুরক্ষিত পাবেন। আর সাইড ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট আনলক করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু কিছু ডাউন সাইড যেটা আপনার জানা উচিত, যেমন ডিসপ্লে HD প্লাস, ফুল HD প্লাস না। আর ক্যামেরা অ্যাভারেজ, মানে ক্যামেরা লাভার হলে এটাকে কনসিডার করতে হবে। তো যদি আপনি চান পাওয়ারফুল পারফরমেন্স, ইনসাইড ব্যাটারি ব্যাকআপ, স্মুথ 120 হার্জের এক্সপিরিয়েন্স, তাহলে এই ফোনটা এই বাজেটের মধ্যে সবচেয়ে ব্যালেন্সড বিস্ট বলতে পারেন। এবার প্রাইসটাও দেখে নেওয়া যাক। আপনারা যারা বাংলাদেশ থেকে নেবেন মনে করছেন এই ফোনটি, তারা বাংলাদেশে 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন আনঅফিসিয়াল মার্কেটে অ্যাভেলেবেল। এই ওয়েবসাইটটায় গিয়ে আপনারা একটা দেখতে পারেন। তো বন্ধুরা যাদের কাছে 1000 টাকা একটু বেশি মনে হচ্ছে তারা এই ফোনটা দেখতে পারেন, একই সেম ফোন কিন্তু এটা 4G Xiaomi Poco C85X 5G। এটা বাংলাদেশে আপনারা 14,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন তারা এই ফোনটা 12 থেকে 14,000 টাকার মধ্যে পেয়ে যাবেন ইন্ডিয়ান মার্কেটে। এবার আসি চলুন আমাদের লিস্টের 1 নম্বর ফোনে। তো বন্ধুরা ভাবুন এমন একটা ফোন যেটা কিনলে চার্জ নিয়ে চিন্তা নেই, ল্যাগ নিয়ে চিন্তা নেই, স্মুথনেস নিয়ে চিন্তা নেই, মানে লিটারালি একটা টেনশন ফ্রি স্মার্টফোন লাইফ। এই ফোনটা ঠিক সেটাই দেয়, আর এই কারণেই আমাদের লিস্টে 1 নম্বরে এই ফোনটা রাখা হয়েছে। ফোনটার নাম আমি পরে বলছি, আগে জেনে নিই কি রয়েছে ফোনটাতে। এই ফোনে আছে একটা বিশাল 7000 mAh টাইটান ব্যাটারি। এটা শুধু সংখ্যা না, এটা রিয়েল লাইফে ডিফারেন্স তৈরি করে। মানে সকালে
সকালে 100% চার্জ দিয়ে বের হলে পরের দিন রাত পর্যন্ত আর চার্জ দিতে হবে না। গেমিং 8 থেকে 10 ঘন্টা হেভি ইউজেও সার্ভাইভ করবে। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ মানে লিটারালি নন স্টপ ইউজ করা যায়। এই বাজেটে এত বড় ব্যাটারি, এটা অনেস্টলি মানে একটা গেম চেঞ্জার। ডিসপ্লে কথা বললেও চোখে লাগার মতো 6.8 ইঞ্চেস বড় ইমার্সিভ ডিসপ্লে, সাথে 144 হার্জের আলট্রা স্মুথ রিফ্রেশ রেট। স্ক্রলিং করলে মনে হবে মানে একদম এক্সপেন্সিভ ফোন ইউজ করছেন এইরকম ধরনের একটা ফিল আসবে। গেমিং করলে রেসপন্স ফাস্ট, মোশন ব্লার কম, নেটফ্লিক্স, ইউটিউব, রিলস সবকিছু একদম প্রিমিয়াম ফিল দেয়। এই বাজেটে 144 হার্জের রিফ্রেশ রেট, এটা শুধু ফিচার্স না, এটা এক্সপেরিয়েন্স। এবার যদি পারফরমেন্সের কথা বলি, এখানে আপনি পাচ্ছেন মিডিয়াটেক ডায়মন্ড-সিটি 63006 NM প্রসেসর, মানে ফাস্ট পারফরমেন্স, কম হিট, ব্যাটারি এফিসিয়েন্স। গেমিং করলে ফ্রি ফায়ার, পাবজি স্মুথ খেলতে পারবেন। লং টাইম গেমিং করলেও ল্যাগ অতটা হবে না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, বিল্ড ইন কুলিং সিস্টেম, মানে হিট কন্ট্রোল ভালো, পারফরমেন্স স্টেবল। অনেকক্ষণ ধরে গেম খেললেও অতটা হিট হবে না, কারণ এখানে অ্যাডভান্টেজ কুলিং সিস্টেম রয়েছে। আর সাথে রয়েছে 4 বছরের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স ক্লেম, মানে আজ যদি ফোনটা কিনেন 1 থেকে 2 বছর পরেও মানে ফোনটা স্লো হয়ে যাওয়ার এই ভয়টা থাকবে না। ক্যামেরা নিয়ে বললে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সেল সেলফি। হ্যাঁ, ক্যামেরা ফোন, হ্যাঁ সব জিনিস ভালো হলে তো কিছু না কিছু একটা জিনিস তো কম থাকবেই। এই জন্য এখানে ক্যামেরাটা খুব একটা ভালো পাবেন না। সোশ্যাল মিডিয়া, পোস্ট, ভিডিও কল, ডেলি ইউজের জন্য ঠিকঠাক হ্যান্ডেল করবে, কিন্তু অত বেশি ভালো না। এক্সট্রা ফিচার যেমন 5G সাপোর্টেড রয়েছে, IP64 স্ল্যাপ রেসিস্ট্যান্স রয়েছে, স্ট্রং বিল্ড কোয়ালিটি রয়েছে, হেভি ব্যাটারি প্লাস স্মুথ ডিসপ্লে কম। আর ডাউন সাইডের কথা তো বলেই দিলাম, ক্যামেরা এভারেজ। আর ডিসপ্লে রয়েছে HD প্লাস, ফুল HD না। এই ফোনটা পারফেক্ট তাদের জন্য যারা গেমিং করেন, যারা ব্যাটারি কিং চান, যারা স্মুথ এক্সপিরিয়েন্স চান। এটা কোনো একটা জিনিসে বেস্ট না, এটা ওভারঅল ব্যালেন্সড প্লাস পাওয়ারফুল প্লাস ভ্যালু। আর এতক্ষণ যেটা শুনলেন, এই বেস্ট ফোনটার নাম হচ্ছে Realme P4 Lite 5G। এখন অনেস্টলি বলুন, এই ফোনটা কি এই বাজেটে 1 নম্বর ডিজার্ভ করে না? তো বন্ধুরা, এই ছিল আজকে 14,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট 5G স্মার্টফোন। এখন ডিসিশন পুরোপুরি আপনার। আপনি কি স্যামসাং এর ট্রাস্ট দিবেন, নাকি পারফরমেন্স বিস্টের দিকে যাবেন, নাকি ব্যাটারি কিং নিয়ে একদম টেনশন ফ্রি লাইফ চাইবেন? এখন আপনার ডিসিশন। 3টার মধ্যে আপনার ফেভারিট কোনটা কমেন্টে লিখে জানান। আমি কিন্তু সব কমেন্ট পড়ি আর রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। আর ভিডিও যদি একটু হলেও হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে একটি অবশ্যই লাইক করে দিবেন, কারণ আপনার এই ছোট্ট সাপোর্টটাই আমাদের অনেক বড় মোটিভেশন। আর যদি এমন ভিডিও পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আসছে আরো বেস্ট বাজেট ফোন, গেমিং বেস্ট আর হিডেন স্মার্টফোন ডিলস। আর বন্ধুরা, হ্যাঁ, এই সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে চেক করে নিতে পারেন। সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে আপনারা ওখান থেকে যদি নেন তাহলে আপনাদের একটু ডিসকাউন্ট হতে পারে আর আমাদের সামান্য একটু প্রফিট হয়ে যায়। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।